মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। আজ 15ই আগস্ট, তাই সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই 15ই আগস্টের সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়ির কাঁটা ওই 7:30টার মতো বাজে, জানেন তো। আর সকাল থেকে কি বৃষ্টি, মানে সেই ভোর রাত থেকে প্রচণ্ড আমার এখানে বৃষ্টি শুরু হয়েছে। নিয়ে এই যে এখন আমাদের সোসাইটিতে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, এই বছরই প্রথম হচ্ছে। আর আপনাদের দাদা এই যে দেখুন ফ্ল্যাগ হোস্টিং করছে, এই বছরই আমাদের প্রথম চালু করা হয়েছে। মানে সকাল থেকে বৃষ্টির কারণে অল্প দেরি হয়ে গেল, সেই কারণে বেশি মানুষজনও আসতে পারেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর ছুটির দিন, সেই কারণে সব ঘুম থেকে উঠতেও সব লেট হয়ে গেছে। গুটি কয়েক মানুষই এসেছে, আমিও নিচে এসেছি, কারণ সকালের টাইমটা আমার তো জানেনি, ভোরবেলায় ওঠা অভ্যাস, সেই কারণে আমি তো সকালে নিচে ফুল টুল তুলতে আসি, সেই কারণে আসলাম। এসে স্বাধীনতা দিবসের এই যে ফ্ল্যাগ হোস্টিং দেখে তারপরে বাড়িতে চলে আসলাম। আমাদের আবার প্রোগ্রাম আছে, আজকে একটু বাইরে বেরাবো, তাই সকালবেলায় ওখান থেকে এসে বাড়ির কাজ, মানে বাসি কাজ যেগুলো, ঝাঁট পোঁচা, স্নান, ঠাকুরের পুজো করে কোনো রকমে তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। আপনাদের দাদা বলল যে কোনো রকমের সেদ্ধ ভাত করে দাও ব্রেকফাস্টে, আর কিছু করতে হবে না। কারণ কি বলুন দেখি, কারণ হচ্ছে একটা জায়গায় বেরাবো বলতে পুজোর শপিং স্টার্ট করব। আজকে ছুটি আছে, আপনাদের দাদা তো চলে যাবে, আবার সেই আসবে একদম পুজোর সময়, হয়তো ষষ্ঠী সপ্তমীর দিন করে, তাহলে তো টাইমও পাবে না। আর আমাদের নিয়মই হচ্ছে আমরা 15ই আগস্টের দিন পুজোর বাজার শুরু করি, একদিনে তো কমপ্লিট হয় না, বুঝতেই পারছেন। বাঙালির পুজো মানে অনেক দিন ধরেই টাইমটা লাগে। এমনি তো নর্মালি অনলাইনে বা টুকটাক শপিং তো হতেই থাকে, কিন্তু পুজোর শপিংটা আমরা মেনলি 15ই আগস্টের দিনটাই শুরু করি, কারণ ওই দিনই আপনাদের দাদার ছুটি থাকে অফিসের, সেই কারণে তখন থেকেই শুরু। আর এইবার তো আপনাদের দাদা তো আলাদা জায়গায় ট্রান্সফার হয়ে গেছে আর এসছে বাড়িতে 15ই আগস্টে, সেই কারণেই যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া কোনো রকমে সেদ্ধ ভাত করে বেরিয়ে চলে এসেছি। বেশি কিছু আর রান্না করিনি, জানেন তো, ওই ডাল, আলু সেদ্ধ আর বরবটি আলুর তরকারি আর ডিম সেদ্ধ, এটুকুই করেছিলাম। নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। চলুন এখন দেখি, আপনাদের দাদা সারাটা দিন প্রোগ্রাম করেছে যে সারাদিন মোটামুটি যতটা পারবো শপিং কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরবো, কারণ এই তো সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরোনো হচ্ছে। আর বেরোতে মোটামুটি 11:30টার মতো বেজে গিয়েছিল, জানেন। এই যে দেখুন এখন যাচ্ছি, আমাদের এখানে যে বেলতলা চারিয়ালির যে রাস্তাটা, ওই ফ্লাইওভারের নিচ দিয়ে এখন যাওয়া হচ্ছে। এই যে বলতে না বলতেই চলে আসলাম। এটা হলো 6 মাইলের এখানে ফ্যাশন ফ্যাক্টরি যেটা আছে, সেইখানে জামাকাপড় কিনতে এসে গেছি। চলুন দেখি ভেতরে যাওয়া যাক কেমন কি এখানে কালেকশন। অবশ্যই এখানে আগে আমরা শপিং করেছি, জানেন তো, এখানে জামাকাপড় ভালোই মোটামুটি পাওয়া যায়, অসুবিধার কিছু নেই। তবে একটা কি বলুন দেখি, এই শপিং মলে আসলে মানে মনটা যেন ভরে যায়, এত এত জামা কাপড় দেখে। আর সব থেকে বড়ো ব্যাপার জানেন তো, কনফিউজ হয়ে যায় যে কোন জামাটা ছেড়ে কোন জামাটা নেব। এখন আপনাদের দাদা বললো যে এই গ্রাউন্ড ফ্লোরে পুরো লেডিস ডিপার্টমেন্ট, মানে পুরো এইখানে বলো ঢুকে চলো, আগে তোমারগুলো দেখে নাও, তুমি যেগুলো নিবে সেগুলো পছন্দ করে নাও, একে একে সারবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর ছেলেকে বললো তুই যা উপরে, ফার্স্ট ফ্লোরে হচ্ছে ছেলেদের যত কালেকশন, বলো ছেলেকে যে তুই যা, যে তোর পছন্দ মতো তুই পছন্দ কর, আমি আসছি তারপরে গিয়ে, তারপরে আবার তোর মা আমি দুজনে মিলে পছন্দ করব, তুই মোটামুটি তোর যেমন পছন্দ সেগুলো তুই কালেক্ট করে রাখগা। আর এখানে ওই যে বললাম যে সব কিছুই দেখলে মন ভরে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব, প্রচুর কালেকশন দেখুন, দেখেও মনটা ভালো লাগছে। আর আপনাদের দাদা বললো যে চলো আজকেই যাই, না হলে টাইমও হবে না। আর বললামই নর্মালি যে আমাদের এটা প্রোগ্রামই থাকে। দেখুন প্রত্যেকটা কালেকশন দেখুন খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যেও আছে। আর এখানে সব থেকে কি বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো জামা কাপড় এক ছাদের তলায় পাওয়া যায়, আর যেগুলো পরে অনেক কমফোর্টেবল লাগে, সেই কারণে এখানে আসা। চলুন এবার চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। এখন ছেলে কি পছন্দ করেছে দেখি, ছেলের পছন্দের মতো কিছু জিনিস কেনাকাটা করি। একদিনে তো সব কমপ্লিট হবে না, আর হয়ও না সাধারণত। এখন আপনাদের দাদা থাকতে থাকতে 2 দিন 3 দিন এখন বেরাবো ভাবছি। আজকে দেখি যতটা কমপ্লিট হয় হোক, তারপরে বাকি কিনে। আপনাদের দাদার আবার বুধবার টিকিট হয়ে গেছে, ও আসতে যাবে। এই যে সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট, আপনাদের দাদা এখন বিলটা রেডি করছে। চলুন এখানে আপাতত আমাদের 5টার মতো, বেশ 5টা 5:30 বেজে গেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার হাজির হয়ে যাব নেক্সট ব্লগে। ধন্যবাদ।